লক্ষ্মীপুর লীলা জামে মসজিদ ১৫০ বছরের পুরনো এই মসজিদটি এটি পৌর শহরের ৫ নং ওয়ার্ড বাঞ্ছানগর গ্রামে অবস্থিত। একসময় এখানে টিনের গদ দিয়ে মসজিদ তৈরি করা হয়েছিল, যার পাশে একটি পুকুর ছিল, সেখানে মানুষ গিয়ে অজু করত। সময়ের বিবর্তনে মানুষের সহযোগিতা মসজিদটিতে আধুনিকতার ছোঁয়া লাগে। মসজিদের এই সম্পত্তি ব্যাপারী বাড়ির মানুষজন ওয়াকফ করে গেছেন। প্রায় ৭০০ মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে এই মসজিদে। মসজিদটি রায়পুর নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে হওয়ায় অনেক মানুষজন এখানে নামাজ পড়তে আসে। শুক্রবার জুমার দিন ৩ তলা বিশিষ্ট এই মসজিদটিতে জায়গা দেওয়া সম্ভব হয় না, তাই অনেকে মাঠেই নামাজ পড়েন। জানা যায় ব্যাপারী বাড়ির মানুষজন এখানে টিনের একটি মসজিদ প্রতিষ্ঠা করে এই এলাকার মানুষজন যাতে এখানে নামাজ পড়তে পারে। এলাকাবাসী জানায় প্রায় ১২০ বছর আগের মসজিদ এটি। যারা মসজিদটির জমি দান করে গেছেন তাদের কেউ বেছে নেই। এই মসজিদের নামে প্রায় ২০টি দোকান আছে। দোকানের ভাড়া থেকে এই মসজিদটি পরিচালিত হয়। ১২০ বছরও কম হতো না। এটা অক্ষ করে দিয়ে গেছে ব্যাপারী বাড়িয়ারা এটা দিয়ে গেছে। মানুষ তো এখন তো মসজিদেও ধরেন প্রচুর মানুষ হয়। এখন তো এটা ৩ তলা মসজিদ। আগে মসজিদে তো অনেক মানুষ ছিল, বা এরা তো আসা যাওয়া করতো, সব কিছু করতো, কিন্তু এখন মানে যারা দিয়ে গেছে এরা তো নাই। এরা হলো ওই যে ব্যাপারী বাড়ি, এরা এখন আর এখানে এদের কেউ নাই, না কেউ আসে না। এটা লীলা জামে মসজিদ নামে পরিচিত। এখানে একটা পুকুর আসছিল, ঘাটলা আসছিল, আর কিছু ছিল না। এটা ছনের ঘর, টিনের ঘর ছিল প্রথম। পরে এটা পর্যায়ক্রমে বর্তমানে ইনশাল্লাহ মানুষের দোয়া, মানুষের অর্থের সাহায্যে এটা ৩ তলা হয়ে গেছে। আর এই মসজিদের নামে এখানে ১৫ থেকে ২০টা দোকান আছে। মোটামুটি আয় ইনকামের মানে উন্নতি আছে, কোনো সমস্যা নাই। এখানে ইমামে ২ জন আছে, এই মুয়াজ্জিন আছে একজন, খাদেম আছে একজন। সবাইকে মাসে বেতন ধার্য করে দেওয়া হয়, কোনো ঝামেলা নাই। এই মসজিদের দোকানপাট, ব্যবসা বাণিজ্য থেকে উন্নতি আসতেছে অনেক ভালো, অনেক বেশি, প্রচুর মানুষ হয়। শুক্রবারে মসজিদের ভিতরে যাওয়া দেওয়া, মাঠে বহুত মানুষ হইয়া যায়, মাঠে অগণিত মানুষ হইয়া যায় শুক্রবারের দিন।